ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমার হিসাবে আসলে ভুলগুলা কি হয়। ওকে, সো আমি যদি মিস্টেক নাম্বার 1 বলি সেটা হলো যে রিপিটিং মিস্টেক। আচ্ছা, এটা মানে কি ভাই? রিপিটিং মিস্টেকস। কথা হলো যে এই যে যারা সেকেন্ড টাইমারের এই অংশটা দেখবা বা এখান থেকে রিলস দেখতেছো, শর্টস দেখতেছো, যে দেখতেছো, তুমি ফার্স্ট টাইমে কেন চান্স পাও না এটা তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো, ঠিক আছে? অনেক ভালো মতো জানো, যার কারণে আসলে আমি যদি সেপারেটলি তোমার মিস্টেক নিয়ে কথাও বলি, অনেকের এরকম স্পেশাল কেস থাকে যে কোনো একটা স্টুডেন্ট ম্যাথ করেই নাই, বিএমসিকিউ ক্লাস করছে, নিজে প্র্যাকটিস করে নাই, অনেক আছে কোচিংয়ে পরীক্ষা দেয় নাই, বা কোনো একটা কিছু মুখস্থ করে নাই, বায়োলজির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন করা নাই। ইট ক্যান বি ভেরি মাইনর থিংস, যে মাইনর রিজনে আমি পাই নাই, অথবা মেজর রিজনে পাই নাই। অনেকের আছে যে ফ্যামিলি ইস্যুর কারণে চান্স পায় নাই, অনেকে আছে পার্সোনাল লাইফের প্রবলেমের কারণে চান্স পায় না, যে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, এরকম ইস্যুস আছে। সো আমার কথা হলো, যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের ডিসিশনটা নিবা, তখন তোমার উচিত হলো যে প্রথমে একটা লিস্ট করা, খাতা কলম নিয়ে 3 থেকে 4 ঘন্টা বসে প্রপারলি চিন্তা করা যে আমি আসলে এখন কি করব, আমার আগের বার কেন চান্স হয় না, এবং ওগুলো একদম ক্লিয়ারলি লেখা, লিখে টেবিলের সামনে রাখে দেওয়া, যাতে পরবর্তী সময়, আমার তো এখনও মোটামুটি আরও প্রিপারেশন নিতে গেলে 3-4 মাস আমার বসে থাকার লাগবে, ঠিক আছে? তারপরে আমার অ্যাডমিশন সিজন শুরু হবে 25 ব্যাচের। সো তো এটার জন্য আমি লিখে রাখি এবং এনশিওর করি যাতে আমি সেকেন্ড টাইমে ভুলগুলা না করি। এটা আমি বারবার বলতেছি, কারণ আমরা দেখি সেকেন্ড টাইমার যে স্টুডেন্টটা আগের বার প্র্যাকটিস করে নাই, ও এইবারও প্র্যাকটিস করে না। সো তুমি এক্স্যাক্ট সেম কাজ করে 2 বা 2 রকম আউটকাম আশা করতে পারো না, যার কারণে সেকেন্ড টাইমেও তুমি চান্স পাও না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো ওই যেটা তানজিম বললো, সেটা হলো ফ্লো স্টেটটা ধরে না রাখা, ঠিক আছে? দেখো, অলরেডি তোমরা ট্রমাটাইজড, কোনো জায়গায় চান্স পাও নাই, ফ্যামিলি তোমার সাথে নাই, বন্ধু তোমার সাথে নাই, সব বন্ধুরা বুয়েটে ডে দিবে, মেডিকেল ওরিয়েন্টেশন করবে, ভেরি সুন এগুলো শুরু হবে, ট্যুর দিবে, এবং তুমি কিন্তু আইডি ওপেন করে বসে আছো এবং এগুলা দেখবা চোখের সামনে, এবং পাশের বাসার মানুষজন তোমাকে এসে খোঁটা দিবে। সেই যে তোমার একটা ট্রমা আছে না, এটা ট্রমা তো তুমি চাইলেও অতিক্রম করতে পারবা না, তুমি যতই মোটিভেশন দেখো, একটা ট্রমা চলে আসে। এবং এই ট্রমাটার কারণে আমার যে একটা পড়াশোনার ফ্লো ছিল, আমি আগেরবার যেরকম মোটিভেটেড ছিলাম, আগেরবার যেমন রেগুলারলি আমি পড়াশোনা করতে চাচ্ছিলাম বা পারতেছিলাম, এটা আমি এইবার করতে পারি না মেজরিটি অফ দ্য টাইম। এই কারণে এই ট্রমা থেকে যে সবচেয়ে বড় ক্ষতিটা হয় যে আমার পড়াশোনার যে একটা রেগুলারিটি, ঠিক আছে, বা এটাকে আমরা কনসিস্টেন্সি বলতে পারি, এই কনসিস্টেন্সি সেকেন্ড টাইমার থাকে না। ও একদিন কোচিং যায়, 7 দিন যায় না, একদিন পরে 2 দিন পরে না, এরকম করেই চলতে থাকে, এবং ওর মনের মধ্যে আবার একটা হাম্বড় ভাব আছে, আর এটা তো আগের বারই পড়ছি, এটা পড়ার কি আছে, নতুন তো কিছুই বললো না আসল। আর ভাই, নতুন তো কিছু থাকবেই না, প্রতিবারের তুমি প্রত্যেকটা কোচিং সেন্টারের প্রত্যেকটা অ্যাডমিশন ক্লাস দেখো, 22 সালে যা পড়াইছে 25-এ আসে হয়তো বা 4টা ম্যাথ বেশি করেছে, নাথিং মোর, ঠিক আছে? কোনো চেঞ্জই হয় না। সো তোমাকে সেম শিটই আরেকবার পড়তে হবে। সো এই ফ্লো স্টেটটা ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো যে একটা গ্রাফ বুঝা, যে আমার মেইন পড়া পড়তে হবে হলো ধরো এই বছর সেপ্টেম্বর মাসে, সে টু সে, এটা হলো পিক অ্যাডমিশন সিজন, ঠিক আছে? এখন তুমি যদি এখন থেকে 17 ঘন্টা পড়া ট্রাই করো, সেপ্টেম্বরে যে এনার্জি নামে আসবে হাফে। কিন্তু তুমি যদি উল্টা কেসটা করো, যে না আমি এখন থেকে জাস্ট যতটুকু মিনিমাম পড়া যায়, দেন আমি সেপ্টেম্বর মাসে যে পিকটা ধরবো, সেকেন্ড কেসটা এইটা হলো আইডিয়াল, ঠিক আছে? এইটা হলো আইডিয়াল কেস। ফ্লো স্টেট ধরার সবচেয়ে বড় উপায় হলো এই টাইমে এমনও ট্রমা কথাবার্তার কারণে বেশি পড়া হবে না, এই টাইমে জাস্ট পড়া যাতে ভুলে না যাই, পুরাপুরি গায়েব না হয়ে যায়, এই জন্য কিছুর মধ্যে থাকা। যেমন সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো এই টাইমটাতে, এই পুরা টাইমটা জুড়ে জাস্ট এক্সাম দিতে থাকা, কারণ তোমার এখন তো প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়ার কিছু নাই, কোনো নাম্বার পাওয়ার কোচিংয়ে প্লেস করার কিছু নাই, জাস্ট এক্সাম দিতে থাকা, ঠিক আছে? দেন যখন 25 ব্যাচ অ্যাডমিশনে যাবে তখন আমি আমার পিক পারফরমেন্সটা দিব। 3 নাম্বার যে পয়েন্টটা, যেটাতে হলো সেকেন্ড টাইমাররা করে, সেটা হলো মাথায় হাত না থাকা। আমি পার্সোনালি যদি আমাকে কেউ বলে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম করবো কিনা, আমার উত্তর হবে না। আমি পার্সোনালি সেকেন্ড টাইম করা কখনোই সাজেস্ট করি না, কখনোই আমি সাজেস্ট করি না। সেকেন্ড টাইম করাটা কখনো ওয়ার্থ ইট না। 2025 সালে আসে আরও ওয়ার্থ ইট না। জীবন থেকে 1 বছর মাইনাস করা ওয়ার্থ ইট না, আনলেস ইউ আর, মনে রাখতে হবে সেকেন্ড টাইম করতে গেলে আমাকে হাইলি মোটিভেটেড হইতে হবে, হাইলি মোটিভেটেড। কারণ সেকেন্ড টাইমারের সাকসেস রেট খুবই কম, খুবই কম, বিলো 10%, টু বি অনেস্ট, বিলো 10%। সেকেন্ড টাইমাররা যা কোচিং করে উল্টা হওয়ার কথা ছিল, কিন্তু হয় না, বাস্তবতা তো সত্য। এখন তুমি সেকেন্ড টাইম করলে তো আমার লাভ, আমি আরেক ধাপ তোমাকে মুরগি বানায় বেচবো,
সুবিধা তো আমারই, তাই না? কিন্তু আমি কেন না করতেছি, বাস্তবতা এইটাই। সো পার্সোনালি তুমি যদি হাইলি মোটিভেটেড না হও, সেকেন্ড টাইম করিও না। এখন এই জায়গায় হাইলি মোটিভেটেড ব্যাপারটা আসে যে মাথায় হাত থাকা। ধরে নাও একটা স্টুডেন্ট অলরেডি কোনো একটা পাবলিকে পড়ে, ধরে নাও যে সে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ধরো নাট্যকলা বিভাগে পড়ে, আমি জানি কিনা, আমি ধরে নিলাম যে ডিপার্টমেন্ট আছে, ধরে নিলাম হিসাবের সুবিধার্থে। তার বাসা হলো সে হলো দিনাজপুরে, ধরে নিলাম। এখন সে সেকেন্ড টাইম করতে চায়, সে কিন্তু একটা কনফিডেন্সে আছে যে কিছু না হইলেও যদি কোনো জায়গায় যদি চান্স না পাই এইবারও, তাও আমি রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে যে একটা পাবলিকে পড়তে পারবো, 4 বছর একটা বিএসসি ডিগ্রি নিতে পারবো। ইভেন ধরে নাও কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, চান্স পাইলো এই সামনে 24শে মেতে পরীক্ষা, তাই না? সে পরীক্ষা দিয়ে পড়ার পরে অ্যাটলিস্ট কোনো দিনই কিন্তু সে ক্লাস করে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউ এইভাবে ক্লাস করে না, জাস্ট টার্ম অ্যাটেন্ড করে। স্টিল যদিও সেকেন্ড টাইম করে ওর মাথায় থাকে যে না, আমার তো কিছু একটা আছে। আমি একটা স্টুডেন্টকে চিনতাম যে ময়মনসিংহ মেডিকেলে পড়ার পরে সেকেন্ড টাইম দিয়ে দেন সে হলো ঢাকা ডেন্টালে চলে আসছে। ওকে, তো এই যে এই কেসগুলোতে যেটা দেখা যায়, যাদের মাথার উপরে একটা হাত থাকে, পাবলিক, প্রাইভেট, জাতীয়, অধিভুক্ত কলেজ, এনিথিং গোস, 7 কলেজ, এনিথিং গোস, একটা যার হাত আছে তার কনফিডেন্স লেভেলটা আলাদা। সে খেলে হলো যে না, আমি যদি কিছু না পাই তাও অনেক কিছু করতে পারবো। এই জন্য দেখা যায় যে কোটিপতির যে পোলাপানগুলো আছে না, ব্যবসায়ীর যে পোলাপান, এরা লাইফে অনেক বুকে গেলেও লাইফে অনেক কিছু করে ফেলে, বাপের ব্যবসা ঠিকই ধরে, বা দেখবে এদের সাকসেস রেটটা হাই। গ্রামের খুব পরিশ্রমী সন্তান যারা, ওদের সাকসেস রেটটা কিন্তু লো। কিন্তু এই যে গুলশান পার্টির এত প্রকার এত বাজে স্বভাব থাকা সত্ত্বেও তাদের কেন সাকসেস রেট হাই? কারণ ও জানে যে আমি যদি আজকে ব্যবসা করে 30 লাখ লসও খাই, আমার বাপ আমাকে একটা ফোন কলে বাঁচাই দিবে, ঠিক আছে? কিন্তু গ্রামের একটা গরিব ঘরের সন্তান যখন একটা জমি বেচে 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করে, ও জানে যে কোনো কারণে যদি আমার এই 10 লাখ যায়, আমি টোটাল আমি সহ আমার পুরো পরিবার রাস্তায় পড়ে যাব, ঠিক আছে? এবং আমাকে বাঁচানোর কেউ নাই। এই কারণে ওই গুলশান পার্টিরা খুব ডেয়ারিং এবং রিস্কিভাবে বিজনেস করতে পারে। বিজনেসে রিস্ক নেওয়াটা একটা বড় আর্ট, কিন্তু সেকেন্ড কেসে রিস্ক নেওয়া যায় না। সো যারা সেকেন্ড টাইম নিতে যাচ্ছ, পার্সোনাল সাজেশন, যে কোনো একটা প্রাইভেট, যে কোনো একটা পাবলিক, এনিথিং গোস, এনিথিং মানে এনিথিং, মাথার উপর একটা হাত রাখো, দেখবা তোমার সাকসেস রেট 1000 টাইমস বেশি থাকবে। এর পরবর্তীতে আরেকটা যেটা পয়েন্ট, সেটা হলো যে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ফার্স্ট টাইমারদের উইকনেস নিয়ে কাজ না করা। ফার্স্ট টাইমার উইকনেস নিয়ে কাজ না করা, এটার মানেটা কি বলো দেখি? ধরে নাও মেডিকেল সেকেন্ড টাইম তুমি কোচিং করবা, হ্যাঁ? একটা ফার্স্ট টাইমারের সবচেয়ে বড় উইকনেস কি? জিকে আর ইংলিশ। এটা কিন্তু কোনো কালেই ফার্স্ট টাইমে, তুমি নিজে পড়ছো, তুমি কি জিকে ইংলিশে কতটুকু টাইম দিতে পারছো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে কুলানো যায় না। সো তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমাকে চিন্তা করতে হবে যে ফার্স্ট টাইমার যে জায়গাটাতে দুর্বল হবে, আমি ওই জায়গাটাতে এক্সেল করব। সো মেডিকেলের ক্ষেত্রে জিকে ইংলিশ। আবার ধরো ভার্সিটি এনউইট করবা, তুমি তো গুচ্ছের কোশ্চেন দেখছো, তুমি হাজি দানিশের কোশ্চেন দেখছো, তুমি অন্যান্য প্রায় প্রত্যেকটা ভার্সিটি যেগুলোতে সেকেন্ড টাইম আছে, রাবিতে দেখছো। তো এই যে সেকেন্ড টাইমের কোশ্চেনগুলো দেখার পরে তুমি তো এটুকু রিয়েলাইজ করছো যে সব টপিক লাগে না। তো একজন ফার্স্ট টাইমার কী করবে? ও সব ম্যাথ করতে যাবে, সব টাইপে এক্সপার্ট হতে যাবে। তোমার তো এই প্রবলেমটা নাই, কারণ তুমি তো অলরেডি টেস্টেড একটা পাবলিক, যে না কি জানো যে কি আসবে। সো তুমি যদি ফার্স্ট টাইমের এই উইকনেসটা নিয়ে কাজ করো যে না, ম্যাট্রিক্সের এই 4টা টাইপ করবো, 4টা টাইপে আমি 30 সেকেন্ড না 20 সেকেন্ডে মিলানোর ক্ষমতা অর্জন করব, তাহলে কিন্তু তুমি ফার্স্ট টাইমারদের থেকে আগায় গেলা, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট এই বছরের জন্য যেমন একটা বড় সুযোগ, সেটা হলো ফুল সিলেবাস। ফুল সিলেবাস ফার্স্ট টাইমাররা কেউই ফুল সিলেবাস পড়ে আসে নাই, তুমিও তোমার টাইমে পড়ো নাই। তো এখন যেহেতু বসে আছি 3-4 মাস, এখন ফুল সিলেবাসটা পড়ি, তাই না? যে আর আরেকটা বড় পয়েন্ট হলো যে এই যে মেডিকেলে যে 3 মার্ক তোমাদের কাটে এখন, হ্যাঁ? আগে ছিল 5, এখন হয়েছে 3। তো এটা একটা খুবই হাইলি লুক্রেটিভ অফার। 2 মার্ক মানে অ্যাটলিস্ট 5টা মেডিকেল, বুঝছো? 2 মার্ক মানে 5টা মেডিকেল পিছনে চলে যাওয়া যায়। সো তোমার এই 3 মার্ক তোমাকে কাটবে, তো তোমাকে সিম্পলি চিন্তা করতে হবে কি যে আমাকে বাকিদের চেয়ে 3 মার্ক বেশি পাইতে হবে। এখন কোন সাবজেক্টে তুমি 3 মার্ক বেশি পাইতে পারো? বায়োলজিতে খুবই কম চান্সেস, কারণ বায়োলজি সবাই পড়ছে যারা মেডিকেল টার্গেট। সবচেয়ে বেস্ট চান্সেস হলো জিকে ইংলিশ, বা ধরো মেডিকেলের পোলাপান ফিজিক্স একটু কম পড়ে, ফিজিক্সের বাকিটা রান দিয়ে দিতে পারো। সো এই যে তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধের মতো চিন্তা করতে হবে যে ওর যে জায়গাটা উইক পয়েন্ট, আমি আমার ওই জায়গাটাকে স্ট্রং করি। সো এগুলা ছিল সেকেন্ড টাইমারদের কিছু ভুল। সেকেন্ড টাইমারদের আরেকটা বড় ভুল, সেটা হলো বিহেভিং লাইক সিনিয়র্স, ঠিক আছে? মানে এই প্রবলেমটা ফেস করবা, ভেরি সুন ফেস করবা,
যে তোমরা যারা সেকেন্ড টাইমার তোমরা তো বুইরা বেটা কাইন্ড অফ, হ্যাঁ, কিন্তু তুমি যদি এই চিন্তা নিজের মাথার মধ্যে ঢুকাও, আরে ভাই সব তো জানি, সব তো পড়ি, এ বই আর কি পড়বো, এরা তো বাচ্চা কাচ্চা পোলাপান, এরা কি জানে, আমি তো পড়েই আসছি, আমার আর পড়ার দরকারই নাই 7 ঘন্টা, আমার আর পড়ার দরকার নাই 11 ঘন্টা, আমার আর এক্সাম দেওয়ারই বা কি দরকার, এই এক্সামগুলো তো সব দিছি, সেমই তো কোশ্চেন। এই যে যখন তুমি বুইরা বেটার মতো বিহেভ করবা, তখনই ঝামেলাটা হবে যে ইয়াং ব্লাড যারা তো ফার্স্ট টাইমার, ওরা তোমার চেয়ে অনেক বেশি মোটিভেটেড থাকে, এবং ওরা তখন 10-11 ঘন্টা পড়তেছে, বেশি এক্সাম দিচ্ছে, বেশি প্র্যাকটিস করতেছে, যেখানে ওদের চেয়ে স্টেক কিন্তু তোমার বেশি। কারণ তুমি এইবার না পাইলে সেকেন্ড টাইমার যারা করছে, জাস্ট এইটুকু খেয়াল করায় দেই, এইবার যদি চান্সটা না পাও, কোন মুখে মুখ দেখাবা আমাকে একটু বলো দেখি। মানে মানে মিনিমাম লজ্জাটা কিন্তু থাকতে হবে। সেকেন্ড টাইমের প্রথমে একটা বড় করে না লিখে রাখছি, এটার একটা বড়, আরেকটা বড় রিজন হলো লজ্জা। যে মানে একে তো 2 বছর কিছু করতে পারি নাই, তারপরে 3 মাসও কিছু করতে পারে নাই, বাপ মা কিন্তু এক ধাপে সমাজের হাতে এক ধাপে পুরা মানে মান ইজ্জত গেছে গা, তারপরে এবার সেকেন্ড আরো 1 বছর বয়া বয়া টাকা নিবা, তুমি খাবা, কিচ্ছু করবা না কিন্তু, হ্যাঁ। এইবারও যদি চান্স না পাও, তাইলে আসলে তুমি সমাজে কেমনে মুখ দেখাবা, বাপ মা কেমনে মুখ দেখাবে। এই জন্য কিন্তু এখানে কোনো এরকম বাধা রাখা যাবে না যে না আমি সেকেন্ড টাইমার, আমার এত পড়ার দরকার নেই, না আমি সেকেন্ড টাইমার, আমার বাকিদের চেয়ে আরো 10 গুণ বেশি পড়তে হবে, ঠিক আছে, 10 গুণ 100 গুণ বেশি পড়তে হবে।